নদীর টাকি মাছের পাতুরি করব। টাকি মাছকে ছোট ছোট করে কেটে নিলাম। গজারের বাচ্চা আছে, সাথে শৈলের বাচ্চা আছে, সবগুলোকে ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে মেখে ভালো করে পরিষ্কার করলাম। তারপর গরম পানি বসিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরা বাটা, রসুন বাটা ভালো করে দিয়ে এগুলো ভালো করে নেড়ে দিলাম। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা না দিয়ে বলক আসলে ভালো করে আবার নেড়ে দিব। একটু রসুন দিয়ে দিলাম, রসুন কুচি আমার মনে মাছগুলো সব ঢেলে দিব। এখানে 3টা আস্তা রেখেছি, এগুলোতে আমি ভর্তা করবো। পরে ভুলে একটা পড়ে গেছে, উঠিয়ে নিলাম। এই 3টা আমি রেখে দিব ভর্তার জন্য। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব আবার। আগেকার সময় এভাবেই মাছের পাতুরি করতে, আমার শাশুড়ি এভাবেই করে। মাখা মাখা ঝোল থাকবে, ঝোল বেশি থাকবে না। এগুলো কষানো হয়ে গেছে। আমি মাছগুলোকে ভাজি করব না, ভাজি করলে এগুলো বেশিটা ভালো লাগে না, এভাবেই খেতে আমার কাছে ভালো লাগে। চুলা থেকে নামিয়ে নিলাম। অন্য একটা কড়াই বসিয়ে হাঁড়ি বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু বেশি দিব। একটু রসুন বাটা, কুচি রসুনও দিলাম, একটু রসুন বাটা দিলাম, একটু জিরা বাটা দিলাম, কাঁচা মরিচ কেটে রেখেছিলাম সেটা দিলাম, অল্প লবণ দিব, অল্প হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। যেহেতু কষানোর মধ্যে আমি বেশি করে দিয়েছিলাম, সব দিয়ে দেওয়ার পরে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এদিকে আমি মাছগুলোর ঝোলগুলো অন্য পাতিলে ঢেলে রাখবো। আগে মাছগুলো দিয়ে দিব, ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। আবার কষানো শেষ, এখন আমি মাছগুলো ঢেলে দিব এখানে। মাছগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। জল পরে দিব। এখন আমি জলগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। আর রান্না অনেকটাই হয়ে আসছে, কালার খুব ভালো আসছে। লবণ হয়েছে কিনা একটু দেখে নিব। খুবই সুন্দর কালার আসছে। ঢাকনা দিয়ে দিব। আগুনের আঁচ কমিয়ে আবার 2-3 মিনিট রান্না করে নিব। 3 মিনিট রান্না কমপ্লিট আমার। নামিয়ে নিলাম। কত সুন্দর মাছের পাতুরি, টাকি মাছের পাতুরি। গরম ভাতের সাথে আমি খেয়ে টেস্ট করব কেমন হলো। খুবই মজা হয়েছে। মাছগুলো একটু কাটা, এটাই সমস্যা। লেবুর রস দিয়ে মাখলে আরো ভালো লাগে খেতে।